বন্ধুরা, আমরা এখন গুলমার্গে এসে পৌঁছেছি। আমাদের গাড়ি পার্কিং করা হয়ে গেছে। তো এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি বা এখান থেকে যে জায়গায় আমরা যাব, এখান থেকে আমরা যাব রোবয়ে। রোবয়ে যে ল্যান্ড আছে আমরা ওখানে যাব। তো এখান থেকে গুলমার্গ স্ট্যান্ড থেকে আর রোবয়ে ল্যান্ডের দূরত্ব হচ্ছে প্রায় 2 কিলোমিটার। আপনি মনে করলে হেঁটেও যেতে পারেন, অথবা এখান থেকে 4 চাকা বা ব্যাটারি গাড়ি কিংবা অটো সবকিছুই যায়। এটা জনপ্রতি 20 টাকা বা 25 টাকা করে ভাড়া নেয়। তবে আপনারা এটা দরদাম করে নেবেন, নিলে আপনাদের সুবিধা হবে। সঙ্গে থাকুন। বন্ধুরা, আমরা যে রোবয়ে বুক করেছিলাম লোয়ার থেকে মিডিল, মিডিল থেকে আপার। তো বন্ধুরা, এখানে একটা বিশেষ কথা আছে, যেটা হচ্ছে এই রোবয়ের ভাড়া দুটো পার্টে হয়। বন্ধুরা, এই এক হচ্ছে একদম লোয়ার থেকে মিডিল একটা ভাড়া, আর মিডিল থেকে আপার এখান মানে থেকে আমরা টপ রোবয়েতে উঠবো। ওখানকার কি দৃশ্য ওটার আছে আরেকটা ভাড়া। আমরা অনলাইনে টিকিট করিয়েছিলাম, প্রত্যেকটা আপডেট দিতে থাকবো। যেটা মূল্য পড়েছিল 1200 টাকা জন প্রতি। আপনারা মনে করলে অফলাইনেও করতে পারেন, কিন্তু অফলাইনে লোয়ার থেকে মিডিল পর্যন্ত 700 টাকা, আর মিডিল থেকে যদি আবার আপনারা আপার করান তাহলে কিন্তু তার জন্য আবার 700 টাকা, মানে 1400 টাকা। তা আমরা এটাকে ডাইরেক্ট আপার লোয়ার আপার পর্যন্ত করিয়েছিলাম, আমাদের 1200 টাকা করে পড়েছিল। তো আপনারা এটা অনলাইনে যাচাই করে নিতে পারেন। চলুন তাহলে রোবয়ের দিকে এগিয়ে যাই। ছাদাটা বার করতে দিই, বিলুরা তাও বলুন যে ছাদাটা বার করে নিয়ে ও আচ্ছা দাম হচ্ছে তো রাস্তাতে করে নিই। মাল যাবো ওখানে ফেলে দাও। আমরা এখন বন্ধুরা, এটা হচ্ছে রোবয়ে কন্ট্রোল রুম। দেখুন, এখান থেকে একের পর এক রোবয়ে ছাড়া হয় টপে যাওয়ার জন্য। তো এখান থেকে টপে ডাইরেক্ট যায় না, এখান থেকে মিডিল যায়, মিডিল থেকে আবার রোবয়ে চেঞ্জ করে টপে যাওয়া হয়। এখান থেকে 6 জন করে একটা রোবয়ে তো ক্যারি করা হয়, এবং মিডিল থেকে সেটা কিন্তু 4 জন হয়ে যায়। তার কারণ যত টপে যাবে তার লেন্থ বাড়বে, এবং যে মেশিনের ক্যাপাসিটি আছে সেই হিসাবে মিডিল থেকে আপার 4 জন, আর লোয়ার থেকে মিডিল 6 জন। বন্ধুরা, আমরা ফাইনালি এই রোবয়েতে উঠে পড়েছি। আমাদের রোবয়ে ছেড়েও দিয়েছে। আমরা এখন পাহাড়ের উপর দিকে আমাদের রোবয়ে উঠে যাচ্ছে। আমরা এই 6 জন এখানে বসেছি। এই রোবয়ে থেকে নেবে পরবর্তী ভিউ গুলো দেখাবো। কাজটা জল রয়েছে তো, ভালো উঠছে না। মুখ তো আসছে না, ওই দিয়ে উল্টো দিয়ে হবে। দুদিকে করছে আরে কিছু পুজো দিয়ে নেমে এসছি। হ্যাঁ, না আজকে
বন্ধুরা আমরা লোয়ার লোয়ার থেকে উপরে এসেছি রোবে করে, এবারে আপারে যাব। তো আমরা এই লাইনে দাঁড়িয়ে আছি, এবার ওখান থেকে আপার যাওয়া রোবে ছাড়বে। বন্ধুরা এটা হচ্ছে রোবওয়ে কন্ট্রোল রুম। দেখুন এখান থেকে সমস্ত রোবওয়ে গুলোকে কন্ট্রোল করা হয় এবং সমস্ত প্যাসেঞ্জারকে ভ্রমণ করিয়ে আবার এখানে ছেড়ে দেওয়া হয়। তাই দেখুন এই হচ্ছে কন্ট্রোল রুম, এই হচ্ছে রোবওয়ে। আমরা এখন এই রোবওয়েতে উঠবো, উঠে উপরে যাব। তাহলে যাওয়া যাক, দেখি উপরে কতটা ভিউ পাওয়া যায়। বন্ধুরা আমরা আপার রোবেতে উঠে পড়েছি, এখন উপরের দিকে যাচ্ছি। তো দেখি সেখানে গিয়ে কতটা ভিউ পাওয়া যায়। এখন অব্দি ওয়েদার ভালো আছে। আছে আছে তো এটা বলছি না। এই রোবেতে আমরা এই 4 জন উঠেছি। ওখানে কিছুটা ঘুর, আর এতেই ঘুরতে পারবো, ওখানে কিছু ঘুরবো। না চলে যাচ্ছি, আবার ঘুরে আসবো। এটা না এইখানটা বৃষ্টি আপাতত হচ্ছে না। না না বৃষ্টি হচ্ছে না এখন। এই মালটা চড়তে হতো, এই মালটা চড়তে। হ্যাঁ ওখানে হ্যাঁ ওটা তো বন্ধ বলছি। ওটা আরেকটা বোধহয় ওরা মেনটেন্স করে বোধহয়, কারণ এই তো বসা সিট দেখছি, এই কে চড়বে? ও ওদের মেনটেন্সের জন্য লাগে না, ওদের মেনটেন্সের জন্য বোধহয় সম্ভবত লাগে। হ্যাঁ হ্যাঁ ওদের লোকজন তো উঠবে সবসময়, যে এটা চালিয়ে উঠবে, ওদের এই মেনটেন্সের কোনো রোগ হয়ে ওঠে না। যে কোনো স্পিডে দেখো, তো ওরা সবাই যাও একটু আস্তে আস্তে যাচ্ছে, আর নামছে আমি দেখছি রকেটের মধ্যে নামছে। না না অ্যাকচুয়ালি স্পিডটা একই, ওইটা ডবল হয়ে যাচ্ছে না। আমরা যেটা দেখছি ওরা দেখছি স্পিড একই, কারণ আমরা এদিকে ওরা স্পিড ডবল হয়ে যাচ্ছে। স্পিড একই, কারণ রোগ তো একটাই। ওটা নামছে, ওটা চলবে নাকি? কুয়াশা মধ্যে ঢুকলাম, সামনে অনেক বন্ধুরা আমাদের রোবে যত উপরে যাচ্ছে কুয়াশায় যেন ভরে যাচ্ছে। উঠছি আমরা যেরকম, দেখুন ক্যামেরার লেন্স ঘোলা হয়ে যাচ্ছে, দেখুন কিরকম। ও তো এতে ফিট করা না, ওদের কেবলে ফিট করা। বন্ধুরা যে আশায় এলাম রোবই চড়ে, সে আশায় সম্পূর্ণ জল ঢেলে দিল। এক ফোঁটা বরফ নেই, দেখুন পুরো যেন মরুভূমি পাহাড় হয়ে আছে। এখন আমরা নিচে নামছি, দেখুন এক ফোঁটা বরফ নেই। কাশ্মীরে যদি বন্ধুরা বরফ না পাই তাহলে কোথায় পাবো বলুন? নেই যে আমার জন্য একটা রাখ, এটা ভাগ করে খা। আর নিস না ভাই, আছে আছে দেখ তো, ওদিক দিয়ে দেখ। আচ্ছা ঠিক আছে, চ চ, পারছে না দেখুন দূর দূর পর্যন্ত বরফ নেই বন্ধুরা। শোন ওই দিকটা চ, ওই দিকটা আমি হচ্ছে ঘোড়ার মতন, যেদিকে টক বক করে ছুটে ছুটে যাবো। আমার শরীর ভিজে আছে, হ্যাঁ আমার গরম লাগছে।
আগে এইদিকে চলো, এদিকটা ঘুরে নি। তার উপরে দেখুন বন্ধুরা, যেন পুরো রেগিস্তান হয়ে আছে, এক ফোঁটা বরফ নেই। দেখুন, কাশ্মীর মতো জায়গায় যদি বরফ না থাকে তাহলে কোথায় বরফ পাবো? ন্যাড়া পাহাড়, একেবারে কুয়াশায় ভরা আকাশ। বন্ধুরা, আমরা এখন গুলমার্গের টপে আছি। যে আশা এসেছিলাম সেই আশাটি ব্যর্থ হয়ে গেল। এক ফোঁটা বরফ নেই কাশ্মীর মতো জায়গায়। দেখুন দেখুন, এটা হচ্ছে গুলমার্গ টপ, এক ফোঁটা বরফ নেই। দেখুন বন্ধুরা, আমরা এখন গুলমার্গের টপে আছি, রোবয়ে করে এসেছি। আমরা এসেছিলাম একটু গুলমার্গের টপে গিয়ে যদি একটু বরফ পাই। এ তো মরুভূমি পাহাড়, পুরো ন্যাড়া ন্যাড়া হয়ে আছে, দেখুন যেন পুরো রেগিস্তান, এক ফোঁটা বরফ নেই কোথাও। ন্যাড়া পাহাড়, মেঘে ঢাকা আকাশ, এছাড়া আর কিচ্ছু নেই। বন্ধুরা, আমরা এখন 14,800 ফিট ওপরে আছি। তো এখানে এক ফোঁটা বরফ নেই, ন্যাড়া পাহাড় আর কুয়াশায় পুরো ঢাকা। এই দেখুন, ভুল করেও আপনারা জুলাই মাসে কাশ্মীর অঞ্চলে সাইট সিন করবেন না। এখানে আসবেন আপনারা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তারপরে এলে কিন্তু বরফ পাওয়া যাবে না। এই দেখুন, চতুর্দিকে কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। চলুন বন্ধুরা, ফিরে যাই, আর কি করা যাবে। বৃহস্পতিবার।
বন্ধুরা প্রকৃতি দেখুন, প্রকৃতি কাকে বলে? প্রকৃতি দেখতে হলে কাশ্মীর আসতেই হবে। দেখুন ভিউ গুলো দেখুন, অপূর্ব লাগছে। দেখুন দুপাশেই দেখুন, এই রাস্তা দু সাইডে, রাস্তার দুধারে ভিউ গুলো দেখুন, অপূর্ব লাগছে। বন্ধুরা এই ভিউর কারণেই কাশ্মীর এত ফেমাস। এত সুন্দর ভিউ, প্রকৃতি, সবুজে মোড়া পাহাড়, মেঘে ঢাকা আকাশ, আর দেখুন তারই মাঝখানে লম্বা লম্বা পাইন গাছ। এই সৌন্দর্য কোথায় পাবেন কাশ্মীর ছাড়া? দেখুন, তাই বলছি বন্ধুরা, আসুন কাশ্মীর ভ্রমণ করুন। আর কাশ্মীর এলে গুলমার্গ অবশ্যই আসবেন। গুলমার্গ এলে রোবই আছে, রোবই করে গুলমার্গ টপে যাবেন, সেখানকার প্রকৃতিটা অনুভব করবেন, তবেই না কাশ্মীর ভ্রমণ। সরে আসো। এই টয়লেট করতে হবে, দাঁড়াও আপনি তো। বন্ধুরা এই গুলমার্গে এলে এখানকার সাইট সিন করার জন্য ঘোড়া, ব্যাটারি গাড়ি, 4 চাকা, সব রকম যানবাহন এখানে পাওয়া যায়। আপনারা এলে এখান থেকে দরদাম করে যে কোনো সাইট সিন আপনারা করতে পারেন। বন্ধুরা এই গুলমার্গে যদি আপনারা সাইট সিন করেন, তো তার জন্য এখানে সব রকম যানবাহন পাওয়া যায়, যেমন হচ্ছে ঘোড়া, ব্যাটারি গাড়ি। একটা ব্যাটারি গাড়িতে 4 জন বসা যায়, 4 জনের 100 টাকা নেয়। গুলমার্গ পার্কিং থেকে আপনাকে রোবই যে লজ আছে ওখানে আপনাকে নামিয়ে দেবে, 100 টাকা। ও অন্যান্য আরো গাড়ি আছে, 4 চাকা আছে, আপনারা সেগুলো নিতে পারেন, তবে একটু দরদাম করে নেবেন, তাতে আপনাদের অনেক সুবিধা হবে। যেখানেই যান না কেন বন্ধুরা, শুধু গুলমার্গ বলে নয়, কাশ্মীর বলে নয়, প্রতিটি জায়গায় যে কোনো বিষয় যাচাই করে তবে কিন্তু সেটা আপনারা ব্যবহার করবেন, নইলে বন্ধুরা ঠকতে হবে। দেখুন ঘোড়া যাচ্ছে। আরে কি সৌন্দর্য, একেই বলে প্রকৃতি। দেখুন মন জুড়িয়ে যাবে। বন্ধুরা প্রকৃতি দেখতে হলে কাশ্মীর আসতেই হবে।